নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি সকাল সকাল। এই ভিডিওটা কিছুদিন আগেকার, এটা হচ্ছে অমাবস্যা লাগার আগের ভিডিও। আর আমি তোমাদের দেখাচ্ছিলাম আমাদের বাড়ির উঠোনে একটা লেবু গাছ আছে, ওই লেবু গাছে প্রচুর এই সময়টা লেবু ধরেছে। আর এই যে আমাদের ভুতু ভাইও ঘুম থেকে উঠে গেছে, ও স্কুল যাবে, তার জন্য ওকে এখন ঠালে ওঠানো হয়েছে। আর এখন উঠেও ব্রাশ করছে, আর আমি অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে সকালবেলা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। তারপরে সকালবেলাকার যে মর্নিং ড্রিঙ্কটা থাকে রেগুলারে, সেটা খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য। তো এই যে ক্যামেরাটা সেট করছিলাম, কারণ তোমরা সবাই জানো আমার কাছে এখন ট্রাইপড নেই, আর আমি সেলফি ক্যামেরায় ভিডিও করতে পারি না, কারণ আমার সেলফি ক্যামেরাটাও ভেঙে গেছে। তো যাই হোক, সুবিধা অসুবিধা, ভালো থাকা না ভালো থাকা নিয়েই চলছে আর কি জীবনটা। তো যাই হোক, এর মধ্যে এই যে বিস্কুটের প্যাকেটটা কালকে নিয়ে এসেছিলাম, তো ওইটাই এখন ঢেলে নিচ্ছি, কারণ বিস্কুট শেষ হয়ে গেছে। আর সকালবেলা চা দিই, সবাই খায়, আশা করি সবার বাড়িতেই এটা হয় যে সবাই খায়। তো সেটাই এখন ঢেলে নিচ্ছিলাম। আর এই যে বিস্কুট ঢালতে ঢালতেই একবার করে তাকাচ্ছিলাম চায়ের দিকে, চা ফুটছে কি না, জলটা ফুটছে কি না, আর একবার মায়ের সাথে গল্প করছিলাম। তো মা বলছিল যে আমের জেলি বানাবে, অলরেডি সেটাকে একটু বানিয়েই রেখেছিল। সেটা আমার ভিডিও নেওয়া হয়নি, কারণ সকালে ফ্রেশ হতে চলে গেছিলাম, তার মধ্যেই মা ওটা করে রেখেছে। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটাও হয়ে গেছে। তো আমার জন্য প্রথমে লিকার চা, চিনি ছাড়াটা আগে আমি তুলে নেব, দেন তারপরে আবার এটা গ্যাসে বসিয়ে দেবো। সবাই তো, যেহেতু আমি চিনি ছাড়া খাই, দাদা খাই, আর তো কেউ খাই না ফ্যামিলিতে আরও যারা আছে। তো এটা এবার চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে ফুটলে মাদের কাকাদের জন্য নামিয়ে দেব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমের জেলি, এটা হয়তো আর এখন আর দেখানো হবে না রেসিপিটা, অন্য কোনো এক সময় দেখাবো। মা নিজেই বাড়িতে যখন প্রচুর আম হয়ে যায়, তো সেই সময় মা প্রায় এই জিনিসটা করে, আমটাকে একদম সুন্দরভাবে চটকে আমের পাল্পটা বার করে নিয়ে চিনি দিয়ে কড়ার মধ্যে ফুটিয়ে রাখে। তো সত্যিই বেশ সুন্দর, একদম পাকা আমের জেলির মতন হয়ে থাকে। আর এই যে দেখো, গল্প করতে করতে মাও চলে এসেছে, আমার পাশে দাঁড়িয়ে আছে। আর মা আজকে, যেহেতু আমাদেরকে বললাম ভিডিওটা অমাবস্যার আগের, সেই জন্য মা সকালবেলাতে বিস্কুটটা খাওয়া খুবই কম, কারণ মায়ের প্রচুর গ্যাস অম্বলের ধাত। তো সেই জন্য চেষ্টা কর সকালবেলা লিকার চায়ের সাথে অল্প একটু মুড়ি খাওয়ার। আর এই যে দেখো, দেখাই তোমাদের, এই যে মা আমের জেলিটা এখনও পর্যন্ত ফুটছে, গ্যাসেই বসানো আছে। তো এটা এখন ফুটতে থাকবে আর একটু ভালো করে। আর তার মধ্যে চলো চা খাই, মায়ের সাথে বসে বসে গল্প করব আর চা খাবো। আর এই যে ততক্ষণে ভুতুবাবু চলে এসছে আমাদের কাছে রান্নাঘরে, যে ফ্রিজের ঠান্ডা জল নেবে, স্কুলে যাবে। ওকে বললাম যে একটা বিস্কুট খা, তো না, ওর খাওয়া হবে না, কারণ ও সকালবেলা ঘুম থেকে উঠে কিচ্ছু খেয়ে যায় না। খুব কমের ভাগ, যদি একটু কিছু খেতে চাইলো তো খেতে চাইলো, নাহলে একদম খায় না, শুধু উঠে ব্রাশ করেই চলে যায়। আর এই যে আমি আর মা এখন দুজন মিলে, কাকা কাকিমা তো ওরা চলে গেছে স্কুলে নিয়ে ভুতুকে, আমি আর মা এখন বসে আছি। আর দাদা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো আমরা দুজন বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর এইসব নিয়েই কথাবার্তা চলছিল যে আজকে একটু ফ্রিজগুলো পরিষ্কার করে রাখতে হবে, কারণ যেহেতু কালকে অমাবস্যা লাগছে, তো তার আগে ভালো করে পরিষ্কার না করে রাখলে মা ফ্রিজের জল বা মায়ের খাবারগুলো তো সব ফ্রিজেই রাখতে হবে, কারণ মা 3 দিন ধরে ওই ফ্রিজে রাখা খাবারই খাবে, গরম খাবার তো কিছু খেতে পাবে না। এসবই গল্প চলছিল। আর এই যে এই ক্লিপটা আমি পরে অ্যাড করেছি, এই যে ভুতু করছিল, আমের জেলিটা নাড়ছিল, স্কুল যাওয়ার আগে এই যে ক্লিপটা নিয়েছিলাম। তো ও যখন এসেছিলো রান্নাঘরে কিছু করতে একটা, তো তখনই আমি বললাম, ভাই একটু আমের জেলিটা একটু নেড়ে দাও তো। তো ওই যে আমের জেলিটা নাড়ছিল, আর বলছিলাম গ্যাসটা অফ করবো, ও আমার সাথে একটুখানি বদমাশি করছিল। এই যে দেখতেই পাচ্ছ, খানিক বদমাশি ওর। আর এই দেখো, আমের জেলিটা একদম চিনিটা যে গলে গেছে সেটা এখন পুরো বোঝা যাচ্ছে পরিষ্কার। তো এটা পুরো শুকনো শুকনো হবে, একদম পুরো জেলির মতন টেস্ট হয় বাড়িতে হোমমেড আমের জেলি এটা। একদিকে আমের জেলি হচ্ছিল আর একদিকে ডিম সেদ্ধ। তো এই যে দেখো, তা করতে করতে আমার দুটো ডিম সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে, এই দুটো খেয়েই চলে যাব। আর এই যে লাস্ট এন্ডের, এটা শেষের মুহূর্তে আমের জেলিটা দেখো এরকমভাবে হয়। তো যাই হোক, ডিম সেদ্ধটা খেয়ে নিয়েছি আর এখন রেডিও হয়ে গেছি। আর ব্যাগের মধ্যে যা নিয়ে যাওয়া দোকানে সেই সব প্যাক করে নিয়েছি। আর এবার আমি আর মা বেরোবো দোকান। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি দোকানও চলে এসেছি। আজকে রেলগেট খোলা পেয়েছিলাম, ভীষণ কপাল ভালো আমার। তো যাই হোক, সকাল সকালই আজকে একটু ভিড় ছিল দোকানে। আর দুপুরবেলায় যে আর ভিডিও না হয়নি সকালবেলা সেই মুহূর্তে। তো যাই হোক, দুপুরবেলা একটু যখন দুপুর হচ্ছিলো তখনই ভিডিওটা নিয়েছি আবার।
তো এইদিকে সমস্ত আমের চাটনি করে রাখা আছে, সর্ষে বাটা আছে, আর ডাল হয়ে গেছে। এদিকে হচ্ছে লাউ ঘন্ট, আর একদিকে হচ্ছে চিকেন। এই যে এটা রান্না হচ্ছে চিকেন, যেহেতু আজকে কাস্টমার সকাল থেকে একটু ভিড় ছিল, তো সেই জন্য আজকে কাকা চিকেনটাও রান্না করছে। কারণ চিকেনটা রেগুলার আমার দোকানে হয় না, অর্ডার থাকলে হয়, আর শনি রবিবার আর শুক্রবারটা চিকেনটা হয়। আর এই যে দেখতেই পাচ্ছ কচুরির ভিড়টা একটু কম, আর এখন মিষ্টির আলমারি তো পুরো একদম সাজানো। তো যাই হোক, মাকে দিতে এসেছিলাম বাড়ি, আর এর মধ্যে একটা ঘির অর্ডার ছিল, সেই ঘিটা আমি বাড়ি থেকে নিয়ে যেতে ভুলে গেছি। মা নিজের হাতে ঘি বানায়, তো মাকে দিতে এলাম, আর তার সাথে সাথে আবার ঘিটাও নিচ্ছি, কারণ সে যে কাস্টমার অর্ডার দিয়ে গেছে সে এবার নিতে চলে আসবে। আর সেই জন্য কাকা বললো যাও গিয়ে মাকে দিয়ে ঘিটা নিয়ে আয়। আর এই যে ঘিটা নিতে এসে দেখি ভূতবাবু এখন বিছানার মধ্যে একদম শুয়ে আছে, আর এই যে আমি আর ওকে বললাম যাবি তো চল আমার সাথে, তো ও আমার সাথে গেছিলো। নিজে দেখেছো রেলগেট পরে। তো যাই হোক, ঘিটি দিয়ে সেটা বাড়ি ফেরার সময় এই যে একটা ছোট্ট আমের চকলেট, জেলি চকলেট, এটা একটা ভুতু নিল। আর এই যে আমাকে আমি বলছি একটা দিয়ে টেস্ট করি। তো যাই হোক, সিরিয়াসলি ভীষণ মিষ্টি আর টক টক মিষ্টি একদম মিক্সড করা, একটা ভীষণ টেস্ট লাগলো খেতে। আর এই যে টোটোতে বসেছিল একটা বাচ্চা মেয়ে, তো আমি ভুতুকে বলছিলাম, ও চেনা হয়, তাই আমি ভুতুকে বলছিলাম ওকে একটা দে। তো যাই হোক, ও বলছিল ওর মাকে, মা কাঁচা আম খাবো, তাই আমি ওর সাথে মজা করছিলাম, দেখ তুই কাঁচা আম খাবো চাইছিলিস, তোকে আমি আমের জেলি খাওয়ালাম। আমি জিজ্ঞাসা করছিলাম কেমন, ভালো, যে হ্যাঁ ভালো, এইসব নিয়ে কথাবার্তা চলছিল। তো যাই হোক, বললাম সকালবেলা ফ্রিজ পরিষ্কার করার কথা, তো এসে দেখি কাকিমা সমস্ত ফ্রিজ থেকে বার করেছে। ফ্রিজে শর্ট ছিল, সেটাই মা বলছে আমি আজকে ঘিটা করে দিই, নাহলে আর সম্ভব হবে না, অমাবুচি লাগলে করতে পারবো না। আর এই যে আমার ভাই বদমাস শুয়ে আছে, সে এসেই শুয়ে পড়েছে ফোন নিয়ে। তো এবার যাব, স্নান টান করবো, ফ্রেশ হবো, দেন তারপরে দুপুরের লাঞ্চ। আর এদিকে কাকিমা সমস্ত ব্যাগে থেকে বার করছিল। আর এই যে আজকে দুপুরের লাঞ্চ, এটা একদম তেল ছাড়া চিকেন আর আলু পোস্ত আর ভাত, এটাই ছিল আজকের দুপুরের লাঞ্চ টাঞ্চ করে একটা লম্বা টানা ঘুম দিয়ে আজকে চলে গেছিলাম একটু ঘুরতে। জিমে যাইনি, শরীরটা ভীষণ খারাপ ছিল কটা দিন, তো চলে গেছিলাম একটু ঘুরতে। এটা সুরতেশ্বরের ওদিকটা করে, যারা চেনো বোলপুরে থাকো, সুরতেশ্বর তলা যারা চেনো সেটা তারা চিনবে। তারপরে ফিরলাম বাড়ি, ফিরে দেখি যে এই যে আমার বাড়িতে সুন্দর সব আড্ডা জমেছে, যেটা প্রায়ই জমে, ভীষণ ভালো লাগে। আর ভুতুরা সবাই যাচ্ছে একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন।